দীর্ঘ 5 ঘন্টা ধরে অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে। এখন কি পরিস্থিতি? কারণ আপনারা জানেন ওয়াকা ফাইনের প্রতিবাদ বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর অবরোধ। শিয়ালদহে ওয়াকা প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভকারীদের কলকাতায় আসতে বাধা দেওয়ার অভিযোগ। আর এর প্রতিবাদে ভোজেরহাটে আইএসএফ কর্মীদের বিক্ষোভ অবরোধ সরাতে পুলিশের লাঠি চার্জ। কল্যাণ রয়েছে প্রতিনিধি। কল্যাণ, এখন কি পরিস্থিতি সেখানে? অবরোধ কি উঠলো? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি সকাল থেকে কিন্তু দফায় দফায় অবরোধ চলছে বাসন্তী হাইওয়েতে। প্রথমে বৈরামপুরে যে অবরোধ শুরু হয়েছিল সেই অবরোধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভোজেরহাট সহ এই সংলগ্ন এলাকায়। পরে বিশাল পুলিশ বাহিনী আছে, ভাঙড় ডিভিশনের ডিসি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আছেন এবং সেখানে এসে কিন্তু যারা অবরোধ করছিল তাদেরকে বুঝিয়ে এখান থেকে ফেরত পাঠানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই যে যারা অবরোধ করছিল তারা নাচরবান্ধা, তারা কলকাতার উদ্দেশ্যে তাদেরকে যেতে দিতেই হবে। জোর করে পুলিশের গার্ডরেল ভাঙার চেষ্টা করে, আর যখনই পুলিশের গার্ডরেল ভাঙার চেষ্টা করে তখনই কিন্তু পুলিশ লাঠিচার্জ করে, ব্যাপক লাঠিচার্জ করে। ছত্রভঙ্গ হয়ে যায় আইএসএফ কর্মী সমর্থকেরা। পরে ধীরে ধীরে কিন্তু পুলিশ সেই যে জায়গায় বৈরামপুরের যে জায়গায় অবরোধ শুরু হয়েছিল সেখান থেকে পুলিশ তাদেরকে পুষব্যাক করে পিছনের দিকে ফেলে দেয়। আবার সেখানে কিন্তু অবরোধ শুরু হয়। দফায় দফায় এইভাবে কিন্তু লাগাতার অবরোধ চলছে। এখন ধীরে ধীরে কিন্তু এই বাসন্তী হাইওয়ে যান চলাচল স্বাভাবিক হচ্ছে প্রিয়াঙ্কা। বেশ। এদিকে নদিয়ার ভালুকায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি। মাঠ দখলকে ঘিরে উত্তেজনা, পুলিশকে লক্ষ্য করে ছোড়ার অভিযোগ, পাল্টা পুলিশের লাঠি। পুলিশের লাঠিচার্জ নিয়ে ধুমধুমার উশিদপুর ভালুকা বটতলায়। খেলাধুলো করে, এর আগে কয়েকবার ঝামেলা হয়েছে, লেফড়া হয়েছে, সেই ঝামেলার মধ্যে মিটে গিয়েছে। এর থানায় ডাকা হয়েছিল পেপারের জন্য, পেপার শো করেছে, মীমাংসা হয়নি। তারপরে নেক্সট টাইম এখানে আসার মতন কারোর এখনো হয়নি। জিতকবতার থেকে একজনের বেপাড়ায় এসছে, বেপাড়ার থেকে কিছু ছেলে নিয়ে এসে এটা জোর দখল নিতে চাইছিল, তার জন্য এখানে একটা মারামারি অশান্তি হয়েছে। এই জিনিসটাকে বহু টাইম ধরে মিটানো হচ্ছিল, আমরা মিটাচ্ছিলাম, সব মিটাতে নবদ্বীপ থানার থেকে এসে ডাইরেক্ট উনি কোনো কথা শোনে না, ছেলেদের উপরে মেয়েদের উপরে ডাইরেক্ট লাঠিচার্জ করে। রঞ্জিত রয়েছে প্রতিনিধি। রঞ্জিত, প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ আমরা শুনলাম, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবং এই সমস্যাটা দীর্ঘ দিনের। এই মাঠ দখলকে ঘিরে এর আগেও উত্তপ্ত হয়েছে, কিন্তু একই সঙ্গে জানতে চাইবো যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল পুলিশ? আর পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার কেন অভিযোগ? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, যে ভালুকা এলাকায় যে মাঠ নিয়ে অশান্তি, মূলত প্রায় 2 বিঘারও বেশি এই মাঠের পরিমাপ, এবং এই মাঠ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে একদল প্রমোটারে অশান্তি দীর্ঘদিন ধরে লেগে রয়েছে। কারণ প্রমোটাররা যা দাবি করছে তারা এই মাঠ কিনেছে, তবে পুলিশও দাবি করছে যে তারা কিন্তু এখনো কোনো প্রামাণ্য দলিল দেখাতে পারেনি যে মাঠ তারা কিনেছে। তবে এই নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ায়। তবে এখনো পর্যন্ত এই মাঠ স্থানীয় বাসিন্দারা কিন্তু ব্যবহার করে এবং খেলাধুলো পর্যন্ত এই মাঠের মধ্যে। সেই মাঠ আজ সকালবেলা নতুন করে তারা দখল করতে আসে এবং যেটা অভিযোগ তুলছে যে প্রমোটারদের পাশাপাশি তারা গুন্ডা বাহিনী নিয়ে আসে এবং মহিলাদের তারা ভয় দেখাতে থাকে। এরপরে তাদের সাথে বচসা এবং সেখানে অশান্তি সৃষ্টি হয়। পরবর্তী সময় পরিস্থিতি সামাল দিতে নবদ্বীপ থানার পুলিশ এবং কোতোয়ালি থানার দুই থানার পুলিশ যখন ঘটনাস্থলে আসে, সেখানে কিন্তু অশান্তি বাচ্চাদের, এবং সেখানে দেখা যায় যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, অন্যদিকে পাল্টা পুলিশকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়। ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবং এই যে মাঠ নিয়ে অশান্তি, এই মাঠের অশান্তি কিন্তু নতুন নয়, এর আগেও কিন্তু একইভাবে অশান্তি সৃষ্টি হয়েছিল। এবং বারবার স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে যে এই মাঠ তারা দীর্ঘ কয়েক দশক ধরে তারা এখানে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছে। নতুন করে প্রমোটাররা তারা এই মাঠকে দখল করার চেষ্টা করছে, জানিয়ে অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রঞ্জিত।